আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। তাসফিয়া এগ্রোর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। আজকে এই বাচ্চাগুলোর বয়স 4 দিন হয়েছে। 12 তারিখের বাচ্চা, 12 তারিখ রাত্রে ঢুকেছে। 12 তারিখ রাত্রে এটা ঢুকেছে। আজকে 16 তারিখ, মোটামুটি 4 দিন হয়েছে। তে এই 3 দিন মূলত এটা ব্রুডারের মধ্যেই ছিল, মানে গোল করে যে আমরা প্লেন শিট দিয়ে যে ব্রুডারটা করি তার মধ্যেই ছিল। আজকে এটা ছেড়ে দেওয়া হয়েছে। মানে একটা জিনিস দেখলাম যে ব্রুডারের মধ্যে যখন থাকে, সবগুলো বাচ্চা একসাথে গাদাগাদি অবস্থায় যখন থাকে, তখন কিন্তু এটার পাতলা পায়খানা হয়ে যায়। মানে এদের যে একটা দূরত্ব থাকা দরকার, এদেরকে মানে এদের যে একটা মানে জায়গা দরকার, সেটা আর কি করা লাগে। দেরিতে করলে এটার পাতলা পায়খানা শুরু হয়ে যায়। মানে ঘনত্ব যদি বেশি হয় তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। এখন যেহেতু শীতকাল, তাই অত প্রবলেম না হলেও গ্রীষ্মকালে কিন্তু খুবই সমস্যা হয়ে যায়। তাই মানে এটার হলো জায়গা, মানে এটার ওজন বাড়ার সাথে সাথে এটা জায়গা বাড়াতে হয়। তো মোটামুটি আমি আসলে এটা আজকে জায়গা বাড়িয়ে দেওয়া হয়েছে। টেম্পারেচার কিন্তু অনেক ল বর্তমানে উত্তরবঙ্গ, এটা উত্তরবঙ্গের টেম্পারেচার অনেক লো। দেখা যায় যে মানে গত কাল থেকে এটা 24 ঘন্টা লাল লাইটগুলো জ্বালাতে হয়। অনেকটাই টেম্পারেচার ল, কিন্তু এই টেম্পারেচার ল এর ফলেও আমরা দেখছি না যে বাচ্চার যে মূল্য কমে যায়, সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি না। চতুর্থ সাইডে এটা যেন বাতাস ঢুকতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে। চতুর্থ সাইডে এটা ব্যবস্থা করা হয়েছে পলিথিন দিয়ে। এভাবে আসলে বদ্ধ ঘরের মধ্যে মুরগির বাচ্চা পালন করা যদিও ঠিক নয়, কিন্তু এই শীতের মধ্যে আসলে এর ছাড়া কোনো উপায় থাকে না, শীতের তীব্রতাটা যখন বেড়ে যায়। তবে একটা বিষয়, লিটার ম্যানেজমেন্ট যদি পরিষ্কার রাখা যায়, তাহলে আসলে এই সমস্যাগুলো, যে একটা সমস্যা হয় পানি ধরার সমস্যা, সেই সমস্যাগুলো কম হয় লিটার ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে। তারপরে যতটুকু রৌদ্র পাওয়া যায় সেই সময়টাতে চতুর্দিকে খুলে দেওয়া লাগে, এটাই। তো এটা জায়গা যখন বাড়ানো হয়েছে, জায়গা বাড়ানোর ফলে এরা আসলে অনেক মজায় রয়েছে, অনেক ফুর্তিতে রয়েছে। জায়গা যখন কম ছিল তখন এক জায়গার মধ্যে ঘাপটি মেরে থাকতো। এখন জায়গা বাড়ানোর ফলে এরা অনেকটাই খুশি, অনেকটা লাফালাফি, দৌড়াদৌড়ি করছে। আর আবহাওয়া যেহেতু বাইরে ঠান্ডা, কিন্তু এখানে ভিতরের যে তাপমাত্রার যে ম্যানেজমেন্ট কিন্তু ঠিক রয়েছে, তাপটা ঠিক রয়েছে, যার ফলে আল্লাহর মতে পাইলিং হচ্ছে না, একসাথে সবগুলো ঘাপটি মেরে থাকছে না। ধন্যবাদ সকলকে। তাসফিয়া এগ্রোর সাথেই থাকুন। সকল খামারি ভাইদেরকে ধন্যবাদ।